ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন করার জন্য পরিষ্কার রোডম্যাপ চেয়েছে বিএনপি। পাশাপাশি গুরুত্ব দিয়েছে জরুরি সংস্কার ও বিচার শেষ করার বিষয়। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান বিএনপির নেতাকর্মীরা। তারা বলেন, কোনো সময়ই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি বিএনপি, বরং সহযোগিতা করেছে শুরু থেকেই। তবে এই বৈঠকে সরকারকে বিতর্কিত করেছে এমন 3 উপদেষ্টার পদত্যাগ চেয়েছে দলটি। চলমান রাজনৈতিক সংকট নিরসনে হঠাৎ করেই প্রধান উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির সিনিয়র নেতারা। 4 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। প্রধান উপদেষ্টার সঙ্গে 1 ঘন্টার বেশি সময় ধরে আলোচনা করেন তারা। সেখান থেকে বেরিয়ে কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য রোডম্যাপ চেয়েছে বিএনপি। নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম অবিলম্বে সম্পন্ন করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি। বিএনপি নেতারা জানান, সংস্কার ও বিচারের পাশাপাশি আলোচনায় এসেছে ডিসেম্বরের আগে ভোট করার প্রসঙ্গ। বিচার ব্যবস্থা বিচার বিভাগ করবে এবং বিচারের আওতায় আনার ব্যাপারে যে আলোচনা হয়েছে, এখানে ওনাদের কোনো দ্বিমত নাই। সুতরাং ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব, এই আলোচনা হয়েছে এখানে। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, লিখিতভাবে বিতর্কিত 3 উপদেষ্টার পদত্যাগ চেয়েছেন তারা। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিত বক্তব্য আমরা দিয়েছি, লোকেও বলেছি। সেই আশ্বাস ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। আলোচনায় সন্তুষ্ট কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, সরকারের অবস্থান দেখে প্রতিক্রিয়া জানাবে বিএনপি। এবং নির্বাচন আমরা স্পষ্ট। শাফিয়া ইসলাম, নিউজ 24, ঢাকা।